সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাজারে চলে এসেছি, বিরাট বড় বাজার। বাস আমলকি এত বড় বাজার কি নেই। কানুয়ার মামার বাজারও এইখানটায় শুধু শাক। এটা গেরো তো বলো, সে গেরোটা এই দুপুরবেলা একটু বন্ধ রাখলে খাবো না। হ্যাঁ, কত নারকেল, যাবো কত বড় বাজার গো, বিরাট বাজার, বিরাট বাজার। হ্যাঁ, আর বিক্রিও দেখো। আর একটা একটা দোকানে কতটা মাল রেখেছে, মাল রেখেছে। আমরা ঘুরতে ঘুরতে হাঁস মুরগির বাজারে চলে এলাম। দেখা যাক এখানে কেমন দাম, কেমন কি সব জিজ্ঞাসা করবো এখানে এসে। ছাগলের থেকে ভেড়া বেশি। ಏನ್ ರೇಟು? 650 টাকা কিলো। এই মুরগিগুলো কি আমাদের এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের, এগুলো সেই তোমার লড়াই করা মুরগি। এগুলো এই মুরগিতে বাঁকুড়া সব লড়াই শেখায়। আচ্ছা, সেই মুরগি নইলে করকনাথ আছে, নাহলে করকনাথের সৃষ্টি হতে প্রচুর টাইম লাগে। 200 টাকা কিলো এগুলো। এটা 250 টাকা কিলো। এটা 250 আর এটা 400। হ্যাঁ, আমরা বাজার করে চলে এলাম। আর আমাদের ভাগ্নে বউ, ভাগ্নে আর আমার জামাইবাবু আর আমি গিয়েছিলাম বাজারে। বাজারে অনেক কিছু দেখলাম। আবার আমরা তো কালকে বেরিয়ে যাব, তাই দিদির সাথে একটু দেখা করতে এলো। রান্না কিছু ভাত আর বেগুন ভাজা, এদিকে ভাত চেপে গেছে আর এদিকে বেগুন ভাজা। অ্যাকচুয়ালি কালকে আমরা চলে যাব। আর আমাদের এখানে যে ভাগ্নেরা আমাদের সহযোগিতা করেছে, আমাদের খুব মানে কেয়ার করেছে, নিয়ে গেছে, নিয়ে এসেছে। তা কালকে ওনারা বলছিল যে জামাইবাবুর কাছে যে আমরা এখানে একটু তোমাদের হাতে রান্না খাবো। তো সকালবেলা বাজারে গেলাম। বাজারে গিয়ে ভেবেছিলাম ওরা খেতে চেয়েছিল কি যাইবো, হাঁসের মাংস খেতে চেয়েছিল, কিন্তু এখানে হাঁস নাই, ভালো হাঁস নাই, পছন্দ হয়নি। তাই একটা মুরগি নিয়ে কেটে কুটে নিয়ে চলে এসেছি, সেটা রান্না বান্না হবে। তো ওইদিকে ভাগ্নে আসছে আর এইদিকে আরো 3 জন ভাগ্নে আসছে। বৌমা তুমি আসবা তো? আসতে পারবো না, আমার ছেলের পরীক্ষা তো। দাদা আসলে তো হ্যাঁ, চলুন আমরা রান্না বান্না করি, তারপরে খাওয়া দাওয়া পর্ব সেরে রাতটা থেকে সকালে বেরিয়ে যাবো। চিকেনটা ভালো হয়েছে কিন্তু। ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। হ্যাঁ, রান্না ভালো হয়েছে, একদম পিওর, একদম বাড়ির মতো রান্না, পিওর একদম বাড়ির মতো রান্না হয়েছে। এখানে কাঠের জালে আরো একটু যদি জোরে জোরে জাল দেওয়া যায় তাহলে। মাংস সব সেদ্ধ হয়ে গেছে, ভালো সেদ্ধ হয়েছে। কেমন হয়েছে? পিওর দেশি, একদম সুন্দর, ভালো টেস্টি চিকেন, একদম একদম বাড়ির মতো, বাড়ির মতো। হ্যাঁ, বেশ, ওখানে মাংস দিয়ে আরো। হ্যাঁ, এই আমরা তো কালকে চলে যাবো, ভেতরে দেখার জন্য কত মানুষ এসছে। আমরা কালকে সকালে চলে যাবো বলে দেখ ভালোবাসে না তো সবাই এসছে। কোথা থেকে এসছো? আমরা বাংলাদেশ থেকে আসছি। বাংলাদেশ? কোনটা? সিলেট? হ্যাঁ, সবাই সিলেট হবিগঞ্জ। হ্যাঁ, হবিগঞ্জ। হবিগঞ্জ। কবে এসছেন? 8 তারিখ। 8 তারিখ। আপনিও কি সিলেট থেকে আসছেন? রেডি? হ্যাঁ, কোথায় যাবা? একটু ঘুরে আসি, একটু ঘুরে আসি। যেতে তাও ইচ্ছে করছে না, এতদিন তো এসছি, কোথাও তো যাইনি। তার যে একটু যাই, কালকে দিন বাদে পরশু দিন তো আমরা রওনাই দিয়ে দিচ্ছি সকালবেলাতে। তার যে সবাই দিদি টিদি সবাই বলছে, জামাইবাবু বলছে যে যাই একটু ঘুরে আয়।
এতদিন তো আসলি আমার কাছেই তো ছিলি, কোথাও তো যাস না, তা যা একটু ঘুরে আয়, তাই যাচ্ছি। আর আমি তো জানেন আপনারা, আমি তো গাড়িতেই চড়তে পারি না, আর এই দিয়ে সব জায়গা আটকা, আমার তো এমনিই ভালো লাগছে না। আর আমরা দেখুন বাড়িতে খোলামেলা জায়গায় বাস, কিন্তু এরকম যে চার দেওয়ালের মাঝখানে থাকতে হবে ভাবতে পারি নাই। অ্যাকচুয়ালি বাসে গাড়িতে বেশি দূরে যাবো না, এই ধারে ধারে যে যেখানে আছে এই ধারে ধারে একটু ঘুরবো। একটা শপিং মল না কি আছে সেখানে, ভাগ্নেরা ওরা আসছে, ওরা সবাই নিয়ে যাবে, তাই যাই দুজনে একটু ঘুরে আসি। দিদি আর জামাইবাবু বাড়ি থাকুক, আমি একটু দেখাই নিয়ে আসি, কারণ এখানে আসার পরে তো বেরোতেই পারিনি। আর এমন মানে পরিস্থিতি রেখেও যেতেও মনটা খারাপ লাগছে। সে ধরো দিদি তো এখন ভালো সুস্থ, অসুবিধা কিছু নাই। তো চলুন আমরাও দুজনে একটু ঘুরে চলে আসি, দিদি জামাইবাবু থাকবে। দিদি তাহলে আমরা দুজনে একটু বেরোই, যাইবো? বেরো ভাই, বেরোলে আমি খুব খুশি হব। একবার কিন্তু ওরে নিয়ে বেরোতেই পারিস না। ওরে নিয়ে যেমনি বমি করে তেমনি কাছে পিঠে একটু ঘুরে বেরো। হ্যাঁ আসলে কি করবে, আমার জন্য কিছু খাবার আনবি আপনার দিদির জন্য। যা বমি করে যেতেই চাচ্ছে না, তবু আমাকে যা। এটা বেশি সময় যাবো না আমরা। কেন আমার আজকে ভালো রেজাল্ট পেয়েছে সবাই, ওর জন্য বেশি খুশি লাগছে, আনন্দ লাগছে। যাচ্ছে আমি বললাম যে তোরা যা, আমি ওরা যাই, আমি বাড়ি থাকি, পরে দুজনে একটু কদিন তো তোমাকে ছেড়ে কোথাও যাই না, আমার ছেড়ে কোথাও যায় না কদিন ধরে। কখন কি লাগবে না লাগবে সব তো ওই দেখাশোনা করতেছে। এত জ্যাম, মনে হচ্ছে 1 ঘন্টা লাগবে। লাগছে মন ভরে যাচ্ছে একবারে, মন ভরে যাচ্ছে না? আমাদের এখানে এত বড় মনই নাই। আর তোমাকে দেখাতে নিয়ে এলাম, আর এরকম দেখি দারুণ লাগছে না? এত যাবে নাকি? যাও ঢুকো। ভয় পিছনে পিছনে কেমন লাগছে? এখানে আমরা ঘুরে গেছি, তো আমাকে বললো কি ওই মলটা আমাকে একটু নিয়ে চলো না, আমি একটু দেখবো। তো এখানে আসলে তো আর সবই বুঝতে পারছেন, মেয়ে ছেলে নিয়ে যদি আসো, এখানে নিয়ে গেলাম, এখানে এসেছিলাম। হ্যাঁ, তো তার জন্য বুঝতেই পারছেন যে ঘরের গিন্নিকে নিয়ে আসলে তো কিছু পয়সা, হ্যাঁ, তো সত্যি আমি কিচ্ছু নেবো না। না না, নিজের জন্য নিচ্ছে না, আমিও নিজের জন্য আমি সেদিনে নিয়েছি, এখন নেবে, মেয়েদের জন্য নেবে, ভাইয়ের জন্য নেব, সেই ভাগ্নেটা রয়েছে তার জন্য নেব। পুজোর বাজার তো চলেই এলো, আর বাড়ি গিয়ে আর করা লাগবে না, এখান থেকে করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, মন ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে। না কিনলেও ভালো লাগছে। হ্যাঁ, ওইদিকে যাচ্ছে, কোন দিকে? কি দেখো, সোনা সোনা নেবা নাকি? দেখি জিনিসগুলো এখানে কি যাবে। হ্যাঁ, সোনা দানা নিলে বলো, অনেক কিছু আছে। না কত বড় হাঁটতেও পারবো না, ঠিক আছে। না লাই দেখো চাপা, গাড়িতে চাপা না গো। হ্যাঁ, এটা কত রকম খেলনা, কত রকম কিছু।
আজকে সত্যি যে এই যে জায়গাগুলো যে ঘুরে ঘুরে দেখাতে পারলাম, সত্যি খুব ভালো লাগছে, দারুণ। আমারও খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গায়। হ্যাঁ, ভালো লাগলো? হ্যাঁ, খুশি তো? খুশি? বাহ। এই যে জায়গাটা কত সুন্দর। বললো এখানকার বিরিয়ানি তো খাইনি, তো এখানকার বিরিয়ানি অর্ডার দিতে যাচ্ছি, দেখি কিরকম লাগে এখানকার বিরিয়ানি। কি নিলে? হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। দম বিরিয়ানি এইখানকার বিরিয়ানি তো খাওনি, খেয়ে দেখো। আমাদের ওখানের থেকে ভালো, ভালো, সত্যি ভালো, সত্যি ভালো। স্যার কেমন লাগে? ঠিক আছে, ঠিক আছে। এটা আমার প্রিয়া ফোন করছে, প্রিয়া ফোন করছে। তাহলে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাবো। এখনো খাই না, আমরা বসে রয়েছি, ওরা আসবে তাই খাবো। কি করে খাই? একটা শালাও সাথে নিয়ে এসেছি, বাকিগুলো তো পারিনি আনতে, তো একটার জন্য একটু অপেক্ষা করতেই হয়। ওদের হাসি কেমন পাচ্ছে। ঘুরলা? কথা বলছো না? ভালোই ঘুরলো। বলো যে কেমন ঘুরলা? ভালো ঘুরছি। পছন্দ হয়েছে তো? মন ভরেছে? মন বেশি দূরে তো যাইনি আমরা, 2 কিলোমিটার 2.5 কিলোমিটার গেছিলাম, তাই না? হ্যাঁ, 2 কিলো পাশেই 2.5। ছিল, হ্যাঁ, পাশেই ছিল সব। আর এর শরীরটা একটু খারাপ আছে তো ওই জন্য কিছু মনে ভালো, করবেন না। ভালো। লজ্জা লাগছে এখন? হ্যাঁ, জানো তোমার শালাবোর মন বলে খুব খুশি হয়ে গেছে। খুশি তো হবে, ঠিক আছে। আজকে তো খুশি হওয়ার জন্যই পাঠিয়েছি, হ্যাঁ, ওই জন্য মনে এত আনন্দ। আমাকে বলছে যে আমি ভাতটা বেড়ে দিচ্ছি তোমাদের। তাই চলো ওখানে বসে রয়েছে, বাদ হয়ে বলে বসে রয়েছে। আমি দাঁড়া একটু পরে খাই। এই যে আমরা না বিরিয়ানি খেয়ে আইছি, ভালো আর তোদের জন্য বিরিয়ানি নিয়ে আইছি। বিরিয়ানি ভালো খাবি তো? আমি ও ভাই বিরিয়ানি বিরিয়ানি খাই খাবে। না। হ্যাঁ, ও খাবে না, ও বাইরের বিরিয়ানি খায় না। খাই না? না, আজ পর্যন্ত খাই না। তাহলে তুমি খাবা? আমিও বাইরের বিরিয়ানি আজ পর্যন্ত খাই নাই। খাও না? শানু যা রান্না করে তাই খাই, আর কোনোদিন এত বড় হয়েছি বেশ, এখানকার বিরিয়ানি একবার টেস্ট করবা, ঠিক আছে? হ্যাঁ, এখানকার বিরিয়ানি একবার টেস্ট করে একবার দেখো। টেস্ট করে দেখো।